ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এইবারে ঈদটাকে আরো দ্বিগুণ করার জন্য তাই তো হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করতে যাচ্ছি সেমাই দিয়ে অত্যন্ত মজার এবং ঝামেলাবিহীন একটি মিষ্টির রেসিপি। মিষ্টির রেসিপি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন একটু অপেক্ষা করব, ঘিটা একটু গরম হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এখন আমি দিয়ে দেব 2টি কলা, আর এই 2টি কলাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চিনি। চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু রেড ফুড কালার, এটা অপশনাল, না দিলেও চলবে, আমি শুধু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে এটাকে 4-5 মিনিটের মতো ভেজে নেব। রান্না করা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে নিয়ে নেব আর একটু অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসার জন্য। হালকা একটু গরম থাকা অবস্থায় এখন আমি মিষ্টিগুলা বানিয়ে নেব। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে মিষ্টিগুলা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই মিষ্টিটাকে অন্য কোনো শেপ দিয়ে বা আপনার ইচ্ছে মতো ডিজাইন দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধের মধ্যে এখন আমি মিষ্টিগুলাকে এভাবে গড়িয়ে নেব। মিষ্টির মধ্যে গুঁড়া দুধ লাগানোর কারণে এই মিষ্টিটা খেতে আরও দ্বিগুণ টেস্টি হবে। তাই এইভাবে আমি এক এক করে সবগুলো মিষ্টি গুঁড়া দুধের মধ্যে এভাবে লাগিয়ে নেব। এই মিষ্টিটি 1 সপ্তাহের জন্য কিভাবে সংরক্ষণ করে রাখবেন তারও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব একদম ভিডিও শেষে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। এবার একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? একদম অল্প সময়ের মধ্যে ঝামেলাবিহীন সহজ একটি মিষ্টির রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ঈদে আপনারাও এই মিষ্টির রেসিপিটি বানিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সংরক্ষণের জন্য এই মিষ্টিগুলোকে একটি এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো পুরো 1 সপ্তাহ পর্যন্ত মিষ্টিটা ভালো থাকবে। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপিগুলো একটুখানিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।